নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের সাদর আমন্ত্রণ। বন্ধুরা, আজকে একটু অন্য ধরনের রুটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা আপনারা জলখাবার, ডিনার যে কোনো সময় খেতে পারবেন। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ আটা। প্রথমে এখানে 1 চা চামচ গোটা জিরে নিয়েছি, অল্প একটু মৌরি নিয়েছি, কয়েকটা গোলমরিচ নিয়েছি। এগুলো একটু ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব। এখানে গোলমরিচের জায়গায় আপনারা শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন। বন্ধুরা, যারা এই ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। যারা সবসময় সুন্দর কমেন্ট করে কাজে উৎসাহ দেন এবং যারা বন্ধু হয়ে পাশে থেকেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকতে অনুরোধ করছি। মশলাটা একটু লাইট ব্রাউন হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। আটাটা আমি নিয়ে নিয়েছি। এখানে এর সঙ্গে স্বাদ মতন লবণ দিয়ে দেব। অল্প একটু মিষ্টি দিয়ে দেব। যে ভাজা মশলাটা করলাম সেটা মিশিয়ে দেব। একটু আদা বাটা দিয়ে দেব। এখানে একটু জোয়ান নিয়েছি, জোয়ানটাও দিয়ে দেব। এক চামচ ঘি দিয়ে দেব। সব কিছু মিশিয়ে ভালো করে আটাটাকে মেখে নেব। এখানে আটার সঙ্গে আপনারা অল্প ময়দাও মিশিয়ে নিতে পারেন। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার যখন ইচ্ছা আপনারা ট্রাই করে দেখতে পারেন। এক চা চামচ সাদা তেল দিয়ে দেব। সমস্ত উপকরণগুলো আটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নেব। রুটির ডো যেরকম তৈরি হয় সেরকমই হবে। অল্প অল্প করে জল দিয়ে নরম একটা ডো তৈরি করতে হবে। বন্ধুরা, এরকম একটা ডো তৈরি করে নিয়েছি, নরম, যেরকম রুটির মন্ড মাখা হয় সেরকমভাবেই। এই ডোটা আমি কিছুক্ষণ 10 মিনিট মতন রেস্টে রেখে দেব। বন্ধুরা, 10 মিনিট আমি এই ডোটা
রেস্টে রেখেছিলাম ঢাকা দিয়ে। এবার এখান থেকে আমি রুটির লেচি কেটে নেব। আপনাদের সুবিধা মতন মাপে লেচি কাটবেন। লেচিগুলো আমি করে নিয়েছি সবকটা। এখানে রুটিটা বেলে নেব, যেভাবে নর্মাল রুটি বেলা হয় সেইভাবেই রুটিটা বেলে নেব। আটা বা ময়দা ছড়িয়ে যেভাবে রুটি সাধারণভাবে বেলা হয় সেইভাবেই বেলে নিচ্ছি। এইরকম থিকনেসের রুটি হবে, খুব পাতলা নয় আবার একদম মোটা সেটাও নয়। রুটিগুলো সবকটা আমি বেলে নিয়েছি এরকমভাবে। গ্যাসে আমি প্যান বসিয়ে দিয়েছি, তাওয়া বসিয়ে দিয়েছি। রুটিগুলো এবার এক এক করে সেঁকে নেব। বন্ধুরা, এই রুটিটা আমি তাওয়াতেই সেঁকবো। ডাইরেক্ট আগুনে যেভাবে রুটি ফোলানো হয় সেইভাবে হবে না, তাওয়াতেই সেঁকে নিয়ে অল্প তেল বা ঘি দিয়ে এটা ভেজে নেওয়া যায়। একটু ভালো করে সেঁকা হয়ে গেলে একটু তেল মাখিয়ে আমি হালকা করে ভেজে নেব। বন্ধুরা, তাওয়াতে আমি রুটিটা সেঁকে নিয়েছি এপিট ওপিট করে। এখন সামান্য একটু তেল ব্রাশ করে দেব, খুব অল্প পরিমাণে তেল। সামান্য একটু তেল দিলে এর স্বাদটাও বাড়ে, অথচ রুটির গুণাগুণটাও বজায় থাকে। অল্প একটু তেল মাখিয়ে এপিট ওপিট করে ভেজে সেঁকে নেব। সামান্য তেলই আমি ব্যবহার করলাম। এটা যখন ইচ্ছা আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। সাধারণ ঘরোয়া উপকরণ দিয়েই একদম তৈরি, কিন্তু খেতে ভীষণ টেস্টফুল হয়। সবকটা রুটি ওই একই পদ্ধতিতে সেকবার পরে তেল মাখিয়ে একটু অল্প করে ভেজে নেব। আগে একটু ভালো করে সেকে নিতে হবে যাতে কাঁচা ভাবটা না থাকে। অল্প একটু তেল ছড়িয়ে দেব। হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশিক্ষণ পরোটার মতন ভাজা যাবে না।
বন্ধুরা, রুটিগুলো সবকটা আমি এক এক করে সেঁকে নিয়েছি। বন্ধুরা, আমাদের মশলার রুটি একদম রেডি। একদম নরম হয়েছে দেখুন। এখানে আমি ঘরে তৈরি করা একটু আলু ক্যাপসিকামের তরকারি নিয়ে নিয়েছি।